মিশাই দিয়ে কয় কাকা আপনার টুপি দিদি মুতির গন্ধ। টুপি খুলেন আয় দেখো সত্যি দেয় যে মতির গন্ধ। আল্লাহ কিনার সময় ভুল করছেন, টুপি কিনছেন কম দাম দিয়ে, জাঙ্গিয়ে কিনে ফেলাইছেন বেশি টাকা দিয়ে। ব্যবহারের সময় যদি এটা ঠিক করেন যে তাহলে জাঙ্গিয়ে মাথায় দিয়ে নামাজ পড়ি। ও আদাবা, আদব শিক্ষা দিবা। কি শিক্ষা? আদব। জানতে চাইলাম হুজুর আদবের এত গুরুত্ব। হুজুর বলেন আল্লাহ মানি রব্বি ফাসানা তালিমি, আমার যত শিক্ষা দিয়েছে আমার আল্লাহ, কাজে আমার শিক্ষা সর্বোচ্চ শিক্ষা। ও আদাবানি রব্বি, আদব বড় দামি জিনিস বিদায় আদাবানি রব্বি, আমারে আদব শিক্ষা দিয়েছে আমার আল্লাহ। আমার নবীর আদব আর আদর্শের চাইতে জগতে কি আর ভালো আদব আদর্শ হতে পারে? জোরে বলেন পারে? এবার আদব কারে কয়? তিন চারটে আদবের উদাহরণ একটু শুনে নেন, আমার দিক তাকান। আদব বলে আরবিতে আদব বলে ওয়াজুব সাহেবি মহল্লিহি, ভাষার দিক দিয়ে যাইয়া লেখালেখির ভিতরে, কিতাবাদি লিখতে যাইয়া পড়াপড়ির ভিতরেও একই সংজ্ঞা। ওয়াজুব সাহেবি মহল্লিহি, যা যেখানে রাখা দরকার তারে সেখানে রাখা। জবর রে জবরের জায়গায়, জের রে জেরের জায়গায়, পেশ রে পেশের জায়গায়, আলিফ রে আলিফের জায়গায়, লাম রে লামের জায়গায়, যারে যেখানে রাখা দরকার তারে সেখানে রেখা শব্দ গঠন করা, এটার নাম আদব। কথা বলেন? দুনিয়ায় বাস্তবে আইসা আমাদের জিন্দেগি তো যা যেখানে রাখার দরকার তা সেখানে রাখার নাম আদব। টুপিটা থাকবে কোন জায়গা? জোর হলো না? যত কম দামি হোক টুপি কোথায়? জাঙ্গিয়ে যত বেশি দামি হোক কোন জায়গা? হিরি কথা কানে লজ্জায় কুটি কুটি যাচ্ছে। ফরজ না কেউ কোনোদিন আমরা জানি না। জাঙ্গিয়ে যত দামি হোক কোন জায়গা? পাছায়। টুপি যত কম দামি হোক কোথায়? তবে আদব ছিল শরীরের সব পোশাকের চাইতে টুপিটা দামি হতে হবে। কথা বলেন? কারণ টুপি থাকে কোন জায়গা? মাথার ইংরেজিতে কি কয়? হেড মানে কি? প্রধান। হেড মানে প্রধান। স্কুলে সবচেয়ে ভালো স্যারের নাম, বড় স্যারের নাম কি? হেড। স্যারের উপরেও মাতুব্বারি হতে আসে মাঝে মাঝে টিও এটিও, ঠিক না? তাহলে হেড মানে মাথা, এর উপরে মাতুব্বারি করে টিও, এটা কয় টুপি, ঠিক না? মোজা থাকে কোন জায়গা? পায়ের তলায়। টুপিটা কেন 3 টাকা 5 টাকা 7 টাকায় দিও, অথবা লুঙ্গি কিনতে গেলি ভাও ফালি আর কেন না। জাঙ্গিরারে সপ্তাহে 2 বার দাও, মুজো জোড়ারে 3 বার সাফ করো। টুপিটা সারা বছর মধ্যে ধুতি পারে না। টুপি মাথায় যে মসজিদে আছে, মসজিদি সভাপতি ইমাম বরাবর পিছনে বইছে। সপ্তাহের 6 দিন তো খবর নাই। শুক্রবারে উনি মসজিদি সভাপতি, আইসিয়ার ইমাম বরাবর বসে রয়েছে। পুলামানের মিজাজ গেছে গরম হইয়া, ওরা ওই জায়গাতে উঠবে বলে যাইয়া মাথার সাথে নাক মিশে যে কাকা আপনার টুপি দিদি মুতির গন্ধ। টুপি খুলেন আয় দেখো সত্যি দেয় যে মতির গন্ধ। কারণ ঘটনা কি? গত শুক্রবারে নামাজ পড়িনি, টুপি তুইছিলাম টেবিলের বারে, ফ্যানের বাতাসে ফেলা দিয়েছে, বিটিরা মনে হয় দড়িয়ে তাই তোষকের তলে তুইছে। মেয়েরা পেশাব করে দিচ্ছে, সব টুক পেশাব টুপির উপরে বসে। এই বিটিকে জ্বালায় মসজিদে আসার কায়দা নাই। কিছু কিছু পুরুষ আছে না, আকাম করে নিজে দোষ দেয় বোর। বাইরের থেকে মায়ের খাইয়েছে, সে টাকা সত্যি দিতে পারে না, সেই মায়ের সত্যায় বোর ফিটির উপর দিয়ে। বীর বাহাদুর পুরুষ কিছু আছে না, বাইরে বিড়াল, ঘরে এসে সিংহ। তোর সপ্তাহ করে টুপির খবর থাকলো না, এই টুপি কেন তো শোকের তলে গেল? আর মাইয়ের পেশাব চপ টুপির উপরে বললো। তোর জাঙ্গির তো শোকের তলে গেল না, মুজা তো শোকের তলে গেল না, শার্টটা তো শোকের তলে গেল না, প্যান্টটা তো শোকের তলে গেল না, তোর এই টুপি কেন তো শোকের তলে যায়? টুপির সাথে এত অবহেলা, সে টুপি ধুতিও মনে থাকে না, তিলে ভর্তি 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 কুলুবাড়ি টুপি হয়ে গেছে, সটি গন্ধ। আল্লাহ কিনার সময় ভুল করছেন, টুপি কিনছেন কম দাম দিয়ে, জাঙ্গিয়ে কিনে ফেলাইছেন বেশি টাকা দিয়ে। ব্যবহারের সময় যদি এটা ঠিক করেন যে তাহলে জাঙ্গিয়ে মাথায় দিয়ে নামাজ পড়ি, মুসল্লি আর একটারও নামাজ হবে হাসতে হাসতে। কোন পাগল হয়েছে কয়েকটাল? হবে হবে। কিনার সময় টুপি হবে সবচাইতে দামি। কথা বলেন? টুপি হবে সবচাইতে দামি। যত দামি কাপড় কেনেন তার মধ্যে টুপির কাপড়টা হবে সবচাইতে দামি। থাকবে মাথার উপরে মুসলমানের শিয়ার, মুসলমানের ইউনিফর্ম।
আদবটা জিসতে আজরুত পে ইলাহি বেনে বরসর বেরো হর যা। এ যুবক, এতে একটা দিয়ে শুরু করছে, এদিক তাকান। এটার নাম আদব। টুপিরে টুপির জায়গায়, মোজারে মোজার জায়গায়, জাঙ্গিরে জাঙ্গির জায়গায়, গেঞ্জিরে গেঞ্জির জায়গায়, জামারে জামার জায়গায়, যা যেখানে তারে সেখানে ব্যবহার করা। যে কাজের জন্য এইটা রুমাইল আমরা হুজুররা ব্যবহার করি, এটা সম্মানী পোশাক, থাকবে মাথার উপরে, থাকবে ঘাড়ের উপরে, এইটারে অন্য কাজে ব্যবহার করা যাবে না। অনেক সময় আমরা অজু বানাই, মাহফিলে যাইয়া মাদ্রাসার ছাত্ররা অজু মুসার জন্য গাড়ির রুমাইলটা ধরে দেয়। এই রুমাইল দিয়ে অজু মুসা আদবের খেলাফ। অজু মুছতে হবে গামছা দিয়া, কি দিয়া? হাত মুখ মুছতে হবে গামছা দিয়া, গামছা দিয়ে হাত মুখ মুছতে হবে। এই জন্য আমার গামছা আমি সবসময় সাথে রাখি। আমার গান আবার আমি এজন্যই রাখি, এবছর না, এই যেদিন থেকে রাহা শুরু করছে তার আগে 3-4 বার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। রাত্রি অজু বানাইয়া হাত মুছতে যাইছে, গামছা কানা নিয়ে দিয়েছে, মুখ মুছার পরে দিয়েছে আঠা আঠা, আয়না ধরে দিয়েছে, পুরো মুখ কিরিম হয়ে গেছে। কিনা যেন বাহা এতখানি দাঁড়িয়ে থুয়ে গেছে, সব মুখ বুঝে মারাইছে। সেই জ্বালা আমি বিমানে উঠিয়ে গামছা কাটে উঠিয়ে বিমানের লোক বুঝুন এখান ব্যাগে রাখা যায় না। আমার সবসময় কাজে লাগে, আমি টিকিট কাটছি, আমার বিমানে উঠতে চাইতে পারবো না। এবার খাইতে বসলে দস্তারখান সুন্নাত, বলেন খানার খাওয়ার আদব কি? দস্তারখানা। খান সাহেবের খবর নেই, আমি একখান গামছা বিছাইতেছে, সেই গামছার মধ্যে কিরা যেন খানিক মুছাইতেছে। দস্তারখান বিছাবতে এর উপরে কিছু পড়বে আর খুঁটিয়ে খাবো সেজন্যে। আর সে জায়গা যদি এতখানি পা আসিয়েন ঘির মতো মাহান উঠায়, ওর পর ভাত করলে খাওয়া যায়? ও দেখলেও তো খাওয়া যায় না প্লেটের গুলো। এটা আদবের খেলা, কথা বলেন ঠিক কি ঠিক না? অজুর সাহেব মহল্লি যা যেখানে রাখা দরকার তা সেখানে রাখবেন। আরো দুই একটা কথা বলি, আমার দিক তাকান, এই এদিক তাকান, খুব লক্ষণীয়। এই যুবকরা বেশি খেয়াল করবেন। আমরা বক্তারা যখন আসি বা যে কেউ আসুক, আপনার মেহমান অতীত আসুক, যে কেউ আপনার মেহমান গাড়ি নিয়ে আসছে, প্রাইভেট গাড়ি নিয়ে আসছে, আর যে গাড়িটা দাঁড়ানোর সাথে সাথে ড্রাইভারের স্বভাব লকটা অন করে দেয়, লক খুলে দেয়। আপনারা বাহিরের যারা স্থানীয়, টাইম দিয়ে গেটটা খুলে ফেলবেন না, টাইম দিয়ে গেটটা খুলবেন না। অনেক সময় লক বন্ধ করতে, লক খুলতে মনে থাকে না, আপনি মহাপতের সাথে দৌড়ে যাইছে, হ্যাসরা টান মারছেন, হ্যান্ডেলটা খুলে চলে গেছে। এই বছরই আমার গাড়ির হ্যান্ডেল একবার ভাঙছে। এই জন্য আমি না শিখে পারি না, যে কটা শিখেছি আল্লাহর রহমতে সেই কয়টা ভালো পাচ্ছি বর্তমানে। আগে আসতাম মাহফিলে, নাস্তা দিত বিস্কুট, আঙ্গুর, বেদানা, বিভিন্ন প্রকার চানাচুর বাদাম সব দিয়ে সাজাই দিয়েছে। মেহমান সব আর একদিক ফিরে বসে রয়েছে, গল্প ওই দিয়েছে, সদিক ফিরিও তাকায় না। অথচ সে জায়গায় 2000 টাকার নাস্তা কেউ খায় না। কেন খায় না? ও দেখতে দেখতে আমু হয়ে গেছে, এনার খাতি মনে চায় না। শিখাই দিচ্ছি কি খায়, আমি যেটা ভালোবাসি না সবাই ভালোবাসে। কয়েন শীতে ফিটে বানাই দেন, একটু মরিচ বেটিয়ে দেন, দেখবেন যে আশের মতো গেলবে। ভাষা ফিরিয়ে বসে থাকবে না, খালি খাবে। 3-4 জনের পরে একজন উকি বেড়েছে, আল্লাহ শেষ মেয়ে একখান তাকলি আয়। রুচিসম্মত মেহমানদারি, অথচ পয়সা খরচ কম। 1 কেজি চাউল কুটলে 20 জনের রুচিতে ভিটে খাওয়ানো যায়। কত কন্যা কেন বলে দিচ্ছি একবার মাহফিলে, আল্লাহর রহমতে এবছর আমার বাড়িতে ভিটে খাওয়া লাগতেছে না। আর আমারও ছিল সব বক্তা পেয়ে গেছে ভিটিয়াটা।